তাদেরকে মানুষ ৭১ সালে দেখেছে কিভাবে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। অর্থাৎ তার এই বক্তব্যটি জামাত ইসলামকে ইঙ্গিত করে তারেক রহমান দিয়েছে। বিষয়টি কি, দুদিন আগেও তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া বলেছেন জামাত যুদ্ধাপরাধের সাথে যুক্ত ছিলেন না, তাদেরকে রাজনৈতিক কারণে ফাঁসি দেওয়া হয়েছে। আবার আজকে তারেক রহমান যে কথাটি বললেন, আমার মনে হচ্ছে তার বক্তব্যটি একটু সাংঘর্ষিক হয়ে গেছে। কিন্তু কেন এই বক্তব্যটি, একটু গভীরে গেলে বোঝা যাবে কেন যেন মনে হচ্ছে বিএনপি বুঝতে পারছে আগামী নির্বাচনে তারা হারতে পারে বা ক্ষমতা বসতে নাও পারে, তাই তারা ট্র্যাক থেকে নেমে ক্রিজ থেকে বেরিয়ে এখন ব্যাটিং করতে চাইছে। দেখবেন ক্রিকেটে যে দলটি হেরে যাচ্ছে, জেতার সুযোগ কম আর জিততে হলেও খুব মারমুখী ব্যাটিং করতে হয়, তখন তারা কোনো নিয়ম শৃঙ্খলা মেনে ব্যাটিং করেন না। এবং যারা বলার তারাও নিয়ম শৃঙ্খলা ভেঙে করেন, কখনো বাউন্স দেন, কখনো ইয়র্কার দেন, কখনো গুগলি করেন, কখনো ইনসুইং, কখনো আউটসুইং। এই যে সিস্টেমগুলো করে ব্যাটসম্যানকে আতঙ্কে ফেলে দেন। আবার ব্যাটসম্যান কি করে, ক্রিজ থেকে বেরিয়ে, দল তো হেরেই যাচ্ছে, তাহলে জেতার জন্য কি করতে হবে, 6 বলে 6টা 6 মারতে হবে। তো 6টা বলে 6 মারা অসম্ভব, কিন্তু সম্ভব তো হয়, কেউ তো সম্ভব করেছে, আফ্রিদি বা যুবরাজ তারা তো সম্ভব করেছে, ক্রিজ থেকে বেরিয়ে তখন করে। আমার কেন যেন মনে হয় তারেক রহমানের এই বক্তব্যটি বিএনপির উপর যে চাপ রয়েছে সেই চাপেরই একটি লক্ষণ। আরেকটি বিষয় হলো, প্রতিটি বক্তব্যে এসে লক্ষ লক্ষ মানুষ মারা যায়নি, কিন্তু তারেক রহমান এবার বললেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সবকিছু মিলে রাজনীতির ভেতরে অনেক রকম খবর ভাসছে। কেউ বলছেন তারেক রহমান নির্বাচনের আগে আসতে পারবেন না, কেউ বলছেন তিনি আসতে পারেন শিগগিরই, কিন্তু এতদিনেও তিনি আসতে যখন পারেননি, শিগগিরই আসবেন কি করে, এরকম কোনো নজিরও আমরা দেখতে পাচ্ছি না। তবে ডিপি স্টেট আসলে কি চাইছে? ডিপি স্টেট ইমরানকে নিয়ে যে রেজাল্ট পেয়েছে তারেক রহমানের ক্ষেত্রে সেই রেজাল্ট পায়নি। বিএনপি তারেক রহমানকে স্লোগানে স্তুতিতে যত বড় করেই প্রকাশ করুক, কিন্তু এই দলটি তার নেতাকে রক্ষায় কতটুকু ভূমিকা রাখবে তার আভাস তারেক রহমান পেয়ে গেছেন জিয়াউর রহমানকে হত্যায়, বেগম জিয়াকে বালুট্রা কিংবা জেলে নেবার সময়টিতে। তারা বোঝেন এই দলটি যতটা বলে ততটা করতে পারে না, তাই তারেক রহমান তার নিজের জনগণের প্রতিও আস্থা রাখতে ভয় পাচ্ছেন। তাই তিনি চাইছেন দল ক্ষমতায় আসলে হয়তো তিনি দেশে আসবেন, এই অপেক্ষাটা তার হয়তো রয়েছে। কেউ কেউ বলছেন, এটা আমার বক্তব্য না। কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের ডিপি স্টেট আর পাকিস্তানের ডিপি স্টেটের পার্থক্য রয়েছে। বাংলাদেশের ডিপি স্টেট কন্ট্রোল করে ওপারের কিছু দাদারা, এপারের কিছু দাদারা, সঙ্গে রয়েছে মিডিয়া ম্যানরা, কিছু বাণিজ্যিক ম্যানরা অর্থাৎ ব্যবসায়ীরা। আর পাকিস্তানের ডিপি স্টেটে রয়েছে প্রথম সারিতেই সেনা জেনারেলরা। সো দুদেশের ডিপি স্টেটের খেলাটি কোন দিকে যাচ্ছে আর এই ডিপি স্টেট আসলে কি চাইছে শেষ পর্যন্ত আমরা বাংলাদেশের আগামী নির্বাচনে বুঝব। আর ইমরান শেষ পর্যন্ত, যিনি ক্রিকেটে বিশ্বজয়ী একজন অধিনায়ক, তিনি কি এবার রাজনীতির মাঠে সেই বিশ্ব জয় করার মতো কোনো সফলতা দেখাতে পারবে? ৭৫ বছরের ইতিহাসে পাকিস্তানকে সেনাবাহিনীর পাকিস্তান থেকে সেনাবাহিনীর যে রাজনৈতিক খায়েশ, সেখান থেকে পাকিস্তানকে মুক্ত করতে পারবে? এই দুটো উত্তরের জন্য আমাদের হয়তো আরো কিছু সময় অপেক্ষায় থাকতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।